নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছে সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডে। এখানে কিছুক্ষণ আগে আজকের অনুশীলন সারল মোহনবাগান দল। 27শে জানুয়ারি ইন্ডিয়ান এল ক্লাসিকো বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান দল এই যুব ভারতীতে। এই চলতি লিগের প্রথমবার যখন মুখোমুখি হয়েছিল এই দুটো দল, সেখানে মোহনবাগানকে কিন্তু 3-0 হেরে মাঠ ছাড়তে হয়েছিল। সুতরাং এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ মলিনার দলের জন্য। আর শুধু তাই নয়, শেষ দুটো ম্যাচে বলতে গেলে মোমেন্টামটা একটু হারিয়েছে দলটি, কারণ দুটো ম্যাচই ড্র করতে হয়েছে। সুতরাং বেঙ্গালুরু ম্যাচে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে অবভিয়াসলি 3 পয়েন্ট নিতে মরিয়া হবে সবুজ মেরুন ব্রিগেড। তো আজকের অনুশীলনে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটা আপনার কাছে শেয়ার করব। প্রথমেই যেটা বড় আপডেট, সেটা হচ্ছে আজকে অনুশীলনে কিন্তু দেখা গেল না টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ। দুজনেই কিন্তু আজকে অনুশীলনে এসছিলেন, বাট কেউই দলের সাথে অনুশীলন করেননি, হোটেলে ফিরে গেছেন। বাট আপনাদের চিন্তা করার খুব একটা কিছু নেই, কারণ তাদের কিন্তু কোনো চোট আশঙ্কা নেই। এমনকি কালকের প্রতিবেদনে হয়তো আপনারা শুনেছেন, কালকেও কিন্তু অনুশীলনে তারা ছিলেন। কালকে যদিও তারা খুব একটা বেশি অনুশীলন করেনি, তার কারণ হচ্ছে কালকে চেন্নাই ম্যাচের পর প্রথম অনুশীলন ছিল, সেই কারণে তাদেরকে বেশি চাপ দেওয়া হয়নি। তারা সকলেই প্রথম একাদশে যারা খেলেছিল তারা সকলেই কিন্তু বিশ্রামের মধ্যে ছিলেন। বাট আজকে টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ, ম্যানেজমেন্ট সূত্রের খবর তাদের হালকা শরীর অসুস্থতা রয়েছে, খুব সম্ভবত হয়তো স্টামাক প্রবলেম, সেই কারণে তাদের দুজনকে আজকের দিনটা বিশ্রাম দিয়েছে। বাট আশা করছে কালকে থেকে সুস্থ হয়ে দুজনেই কালকে মোহনবাগানের অনুশীলনে ফিরবে। তো এটা ছিল টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজের নিয়ে আপডেট। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আজকের অনুশীলনে কিন্তু মলিনাকে দেখা গেল আক্রমণ ভাগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে। তার কারণ শেষ দুটো ম্যাচে যদি দেখেন, সুযোগ তৈরি হলো, গোল আসেনি। অসংখ্য সুযোগ নষ্ট করেছে মোহনবাগান স্ট্রাইকাররা, সে জেমি ম্যাকলারেন বলুন, জেসন কামিংস বলুন বা লিস্টন কোলাসও বলুন। সেই কারণে আজকের অনুশীলনে দেখা গেল কিন্তু বেশিরভাগ জোরটাই দিতে আক্রমণ ভাগে। কোনো সময় দেখা গেল সামনের দিকে জুটি বাঁধতে জেসন কামিংসের সঙ্গে গ্রেগ স্টুয়ার্টকে, তো কোনো সময় দেখা গেল ডিমি পেট্রাটসের সাথে জুটি বাঁধতে জেমি ম্যাকলারেনকে। সুতরাং ব্যাঙ্গালোর ম্যাচে এইদার আমরা দেখতে পারি ডিমি পেট্রাটসের সাথে জুটি বাঁধছে জেমি ম্যাকলারেন, আর এইদার আমরা দেখতে পারি যে গ্রেগ স্টুয়ার্টের সাথে খেলছেন জেসন কামিংস। বাট কোন জুটিটা খেলবে সেটা এখনও স্পষ্ট নয়। যত দিন এগোবে ব্যাঙ্গালুরু ম্যাচের আগে ততটা পরিষ্কার হবে। হয়তো আমরা কালকের অনুশীলনে হয়তো একটা পরিষ্কার দেখতে পাবো ছবিটা যে কে অ্যাকচুয়ালি খেলবে। বাট আপাতত দুজনকেই তৈরি রাখছে কোচ হোসে মলিনা। এবার আসি, মাঝমাঠটাও হয়তো হালকা বদল হতে পারে। আমরা দেখেছি শেষ ম্যাচে আপুইয়ার সাথে খেলতে দীপক টাংরিকে, বাট অ্যাগেনস্ট বেঙ্গালুরু হয়তো দীপক টাঙ্গির সাথে আপুইয়া নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা আপুইয়ার সাথে দেখতে পারি হয়তো সাহাল আব্দুল সামাদকে। সাহাল আব্দুল সামাদ জামশেদপুর ম্যাচে খেলেনি, চেন্নাইয়ের বিরুদ্ধে শুরু থেকে নামেনি, কারণ হালকা তার চোট ছিল, বাট শেষের দিকটা তিনি খেলেছেন। বাট হয়তো ব্যাঙ্গালোর বিরুদ্ধে আবার কোচ হয়তো ফিরে যেতে পারে তার পুরনো ছকে, যেখানে মাঝ মাঠে সাহাল আব্দুল সামাদের পাশাপাশি হয়তো আপুইয়া। ব্যাঙ্গালোর ম্যাচে আরেকটাও প্রশ্ন, সেটা হচ্ছে রাইট ব্যাক পজিশনে কে খেলবেন, কারণ রাইট ব্যাক পজিশনে আগের ম্যাচে আশিস রায় যিনি খেলছিলেন তারও কার্ড সমস্যা, এই ম্যাচটা তিনি মিস করবেন। সুতরাং ব্যাঙ্গালুরু ম্যাচে খুব সম্ভবত আমরা দীপেন্দু বিশ্বাসকে দেখতে পারি রাইট ব্যাক পজিশনে, আর নয়তো খুব সম্ভবত কোচ খেলাতে পারেন মানবীর সিং হয়তো খুব সম্ভবত অ্যাজ আ কমপ্লিট রাইট ব্যাক হিসেবে কোচ খেলাবেন না, তাকে রাইট উইং ব্যাক বা রাইট মিডফিল্ডার পজিশনে হয়তো খেলাতে পারে কোচ মলিনা। সেখানে যখন টিমটা ডিফেন্স করবে তখন মানবীরের রোল হবে রাইট ব্যাক, আর যখন অ্যাটাকে যাবে তখন মানবীরের রোল হয়ে যাবে কিন্তু উইঙ্গারের। বাট এখনও কোনোটাই কিন্তু বলতে গেলে পরিষ্কার নয়, কারণ কোচ মলিনা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। ব্যাঙ্গালুরু ম্যাচে এখনই কোন ছকে এক্স্যাক্টলি দল খেলবে সেটা এখনই কিন্তু তিনি ঠিক করেননি। তিনি কিন্তু সব কটা পজিশনে কিন্তু ট্রাই করে নিচ্ছেন তার প্লেয়ারদেরকে নিয়ে। সুতরাং কালকের ট্রেনিংয়ে বা তার পরের ট্রেনিংয়ে, ম্যাচ ডে একদম শেষ ট্রেনিংয়ে হয়তো জিনিসটা পরিষ্কার হবে যে অ্যাকচুয়ালি কোন ছকে দল খেলবে। আজকে কিন্তু নজর ছিল ডিমি পেট্রাটসের উপরও, কারণ আমরা দেখেছি বেশিরভাগ সময়টাই জেমি ম্যাকলারেনের সাথে জুটি বাঁধতে জেসন কামিংসকে, বাট এইবার দেখা গেল আজকে জেমি ম্যাকলারেনের সাথে জুটি বাঁধতে ডিমি পেট্রাটসকে। হয়তো এটা হতে পারে একটা কারণ ডিমি পেট্রাটসের মধ্যে আমরা দেখেছি একটা প্রবণতা রয়েছে, বারবার তিনি অপোনেন্ট টিমের ডিফেন্ডারকে প্রেস করেন। সেই কারণে হয়তো ব্যাঙ্গালুরু ডিফেন্সে যাতে চাপ রাখে, সেই কারণে হয়তো কোচ মলিনা ডিমি পেট্রাটসকে ব্যবহার করতে পারেন জেমি ম্যাকলারেনের সাথে। তো এইগুলোই ছিল আজকের মোহনবাগান অনুশীলন থেকে গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।